আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ,
আনন্দ বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আ আ আরেক বেশ দিন আচ্ছা আর প্রয়োজন না বিশ্ববিদ্যালয় সামনে পাবো লম্বা আছে তো বিশ্ববিদ্যালয় আসতেছে একবার এই সিটে গজে বেগুন যা সবসময় 3টা বাজে শুধু কথা নেই আস্তে আস্তে বিদায় করবেন হাসা করে jadi Ara inside, jalal tora inside ya, ara ini.
বালাপুর হারালো ভালো বলতো ya lu ini বেগুন বেড়াবো না ঘরে খাওয়ানো আর কত ডর ডর করে বাবা আর বেশি না ভাই হয়ে যাবে দিয়ে দাও imtiaz ini kan ayo orada Allah paling mengusir মোর মাছ জানো না ঠিক কেনা হইব
Saya lo jo anu ni gusman. बहुत दिन बाद देखी तो आदि के फॉरेन में तो खुशी हो गया फिर एक काना ले लो আর তো 11টা দিকে আসছি তোরা মানুষের নোয়ালে টোয়ালে কুমিল্লা এমপি হলে গড় দুয়ার পর্যন্ত ফাঁকা করে দিকে মানুষের
তেল আমলে দেখি কানা দূর করে দিবার কথা আছে কিন্তু ন করে কানা দূর করে বলে বলছি বানাই দিরা আর মেইন রোড জনগণ ন করে আর দাবি জনগণের কি আরে নলা হইলে তাইলে কেন নলা আর মোর অথরিটি দিয়ে গিয়ে দাও অসুবিধা মাংস না মাংস না লাহোর ভাই মেজর জেনারেল থেকে সার্গো হালি ভাই আরে মাংস খেয়ে মাংস আরে ভিতর তো লোয়া গিয়ে না এটা পেট দিয়ে দিস শেষ করে দিস হলো তো দোষ না করে আসু তো বলবো আর সময় সময় হ্যাং করে সেখানে সম্পর্কে নাম কিছু আইন ভরার বাধ্য হবে মরহুম আলহাজ বাংলাদেশ আহমদ চৌধুরী সাহেবের আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ উপস্থিত শুধু চট্টগ্রাম থেকে আগত মঞ্চে উপস্থিত আমার সহযোগী ভাইয়েরা, আজকের দুয়ার পবিত্র দিনে, আজকের স্বাধীনতার মাসে আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের গৌরব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ দারা সামনে চৌধুরী সাহেব আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদেরকে সেই বিশেষ সভাপতি দান করেছেন। আলহাজ দারা সামনে চৌধুরী আমাদের গর্ব, আমাদের রত্ন, আমাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ দারা সামনে চৌধুরী নিযুক্ত প্রচার
তাহলে সেটা আমাদের বলবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ চৌধুরী সেদিন 1971 সালে সকল মায়াবরণ চিহ্ন করে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি রণাঙ্গনে করেছিলেন। তার উদ্দেশ্য ছিল একটি সুখী সমৃদ্ধ শালীন সুন্দর প্রগতিশীল বাংলাদেশের। তার লক্ষ্য ছিল, তার স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ শালীন সুন্দর বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধের কিন্তু আমার 1971 সালে এবং 1952 সালের ভাষা আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, যারা রক্ত দিয়েছিল, যারা আসলে শহীদ হয়েছিল, তাদের একটি পূর্ণাঙ্গ ডাটা পূর্ণাঙ্গ তথ্য যাতে আমাদেরকে সংগ্রহ করে যাতে তাদের সামনে উপস্থাপন করা হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুক্তিযুদ্ধকে নিয়ে বাঁশখালী ভিত্তিক একটি প্রকাশনা, আমরা একটি পূর্ণাঙ্গ তথ্যপূর্ণ একটি প্রকাশনা আমরা কর্তৃপক্ষের কাছে একটি আমরা আবেদন রাখছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সেই ইতিহাস করে। যারা এইমাত্র এসেছেন তাদের কাছে আবারও জানাচ্ছি প্রজন্ম চট্টগ্রাম, প্রজন্ম বাঁশখালী ও বাঁশখালী ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই প্রয়াত আলহাজ দানিশ আহমেদ চৌধুরী স্মরণে শোক সভা উপলক্ষে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল রহমান খান কায়সার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বলছড়ি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলাবুর রহমান। আমি প্রধান শিক্ষক মোহাম্মদ জুলাবুর রহমানকে বিনীত অনুরোধ করছি মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য। إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها সংসদের অন্যতম প্রধান সংগঠক সাংবাদিক জসিম চৌধুরীকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কারণের সংগঠন প্রথম বাঁশখালী কারণের অহংকার ছাত্র পরিষদ বাঁশখালী যৌথ উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আলহাজ দানিশ আহমেদ চৌধুরী স্মরণে আয়োজিত ঐতিহাসিক বছরী হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্টজন, সমাজ হিতৈষী জনাব সুদীরতন, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক, বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনীতিবিদ মৌলানা নজরুল হক চৌধুরী, অনুষ্ঠানের আলোচক বাঁশখালী প্রথম পৌর মেয়র সাবেক ছাত্রনেতা জনাব কামরুল ইসলাম হাসানি, আজকের অনুষ্ঠানে উপস্থিত সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ আলম খোরশেদ ভাই, আজকে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা ফরিদুল হক চৌধুরী, আজকে উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম সহ উপস্থিত সুধী জনতা, আসসালামু আলাইকুম। প্রজন্ম চট্টগ্রাম ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার সার্বিক পৃষ্ঠপোষকতা আজকের এই বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী আমরা কর্মসূচি অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সুন্দর এবং সার্থক করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আয়োজনের পিছনে প্রজন্ম বাঁশখালী, প্রজন্ম চত্বর পরিষদের যৌথ উদ্যোগে
যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগের পিছনে গণেশ আহমেদ চৌধুরীর যে অবদান, সে অবদানকে স্মরণ করার জন্য, সে অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকে ক্ষুদ্র ব্যাপকী আয়োজন। সম্মানিত উপস্থিতি, বাঁশখালীর প্রজন্ম নাম করার আগে যে গুটি কয়েকজনের সাথে যে পরামর্শ, যে আলোচনার সাপেক্ষে যে আলোচনাগুলি বাঁশখালীর অবহেলিত শিক্ষা বিস্তার থেকে শুরু করেন, বাঁশখালী সার্বিক উন্নয়ন থেকে শুরু করেন, রাজনীতি অঙ্গন, শিক্ষা অঙ্গন, সাংবাদিকতা থেকে শুরু করেন, বিভিন্নভাবে যার কাছ থেকে আমি বিভিন্নভাবে সহযোগিতা পরামর্শ নিয়েছি, সে আমাদের আলহাজ গণেশ আহমেদ চৌধুরী এবং তার বড় ছেলেন সরফরাজ চৌধুরী আদিল। সে জন্মলগ্ন থেকে এই প্রজন্ম বাঁশখালী থেকে শুরু হয়েছেন প্রজন্ম চট্টগ্রামের উৎপত্তি। যেই প্রজন্ম চট্টগ্রামের সারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের আজকে বেশ কয়েকটি শাখা বিস্তৃত। আজকে এই ব্যানারে প্রায় 2000-এর অধিক সদস্য আমাদের রয়েছেন। তার ধারাবাহিকতায় বাঁশখালী থেকে বাঁশখালী প্রজন্ম থেকে প্রজন্ম চট্টগ্রাম শুরু। আমরা বেশ কর্মসূচি হাতে নিয়েছি। চট্টগ্রাম বিভাগ কেন্দ্রিক পর্যন্ত আমাদের কর্মকাণ্ড অব্যাহত আমরা রাখবেন। তবে এই কর্মকাণ্ডে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি। একান্তভাবে কামনা করি এই জন্য দীর্ঘদিন বাঁশখালীর যে অতিথির গুণ এবং বর্তমানে দুর্বল নেতৃত্বের সবসময় আমরা শিকার হয়ে থাকি। আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধ্যানরত ছাত্রদের তারা মনে করেন এই বাঁশখালীকে সাজাতে হবেন, বাঁশখালীকে আরো মডেল এবং উন্নয়ন দেবেন, যে পরিকল্পনা দেবেন বাঁশখালী আধুনিক বাঁশখালী যে স্বীকৃতিদের বিশ্ব দরবারকে পরিচয় করে দিতে পারি, সেই ক্ষেত্রে প্রজন্ম চট্টগ্রাম ছাত্র পরিষদ যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগের যে বাঁশখালীকে বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের পিছনে আমরা মনে করি বাঁশখালীতে উপকূলীয় বেড়িবাঁধ সবচেয়ে বড়, সবচেয়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের যে সবচেয়ে দাবি। আর বাঁশখালী